এই মুহূর্তে রাজধানীর লালবাগের পোস্তা চামড়ার আড়তে আছেন সহকর্মী তৌহিদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তৌহিদ, চামড়া সংগ্রহ কেমন হচ্ছে এবং জানাবেন যে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি একটা প্রতিবেদনে যেমনটি বলেছিলেন যে কাঁচা চামড়ার আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে পরস্পর যে বিরোধী বক্তব্য, সেটি কিন্তু এখানেও দেখা গেছে। একটু আগে আমি এখানকার কিছু মৌসুমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, একই সাথে কাঁচা চামড়ার যে আড়তদার তাদের সাথেও কথা বলেছি। তারা মৌসুমি ব্যবসায়ীরা বলছেন তারা একটা চামড়া কিনেছেন 500 থেকে 600 টাকায় এবং কি 700 টাকা দিয়েও কিনেছেন, কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন 500-600 টাকায়। যদিও আড়তদাররা বলছেন নানা কারণে লবণ সহ কেমিক্যালের দাম বেড়েছে, সেই কারণে তারা। আমি একজন আড়তদারের সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলছি। আপনাদের দাম এবং মৌসুমি ব্যবসায়ীরা যে পরস্পর বিরোধী কথা বলছেন, সেটার আসলে কারণ কি? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে বছর একবার চামড়া কিনে, অনেকে আছে আপনার চামড়া চিনেও না ভালো করে। যেরকম আমাদের বর্তমান ল্যাম্পি ভাইরাস, যেটা এবছর শতকরা 25% দেখতেছি আপনার মানে ভাইরাসের কারণে মালটা বাদ চলে যাচ্ছে। তো অনেকে এই মালটা চিনে না, এই মালটা নাই, ওনারা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে আমাদের বলছে যে আমাদের। আপনাকে ধন্যবাদ। সুজানা, আপনি যেটা দেখছিলেন, উনি বলেছেন যে আসলে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার কোয়ালিটি সম্পর্কে তারা অবগত নন, এই কারণে তারা আসলে ক্ষতিগ্রস্ত হন বলে তাদের দাবি। তবে একটু পরে কাঁচা চামড়ার আড়তদার অ্যাসোসিয়েশন তারা হয়তো সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন তাদের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হয়েছে। সব মিলে রাজধানীর যে পোস্তা কাঁচা চামড়ার আড়তদার যে এলাকা, সেই এলাকায় এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।